সন্তানকে যদি শান্তি পেতে চান, সন্তান তাকে শিখান ইসলাম কি, দিন কি, তাকে শেখানোর চেষ্টা করেন। আপনাকে যদি ইনসাফকারী হতে হবে নিজের পরিবারে। এবার আসেন সমাজে, রাষ্ট্রে। এই পয়েন্টটা বলেই শেষ করে ফেলছি। দোস্ত, দেশে একটা পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। জালেমদের একটা পরিবর্তন ঘটেছে। এখন দেশে আরেকটা পরিবর্তন দরকার। সেই আল্লাহর কোরআন বাধ্য করতে হবে, নবীর হাদিস বাধ্য করতে হবে, নবীর ইতিহাস বাধ্য করতে হবে। তবে ওই স্কুল কলেজ ভার্সিটি থেকে মন্ত্রী তৈরি হবে, মিনিস্টার তৈরি হবে, এমপি তৈরি হবে, ইনশাআল্লাহ ইনসাফকারী তৈরি হবে, অনেক জালেম তৈরি হবে না। অন্যথায় আগে যেমন রক্ত চুষেছে, আগে রক্ত চুষে ইতিহাস জানেন, কিচ্ছু জানেন না। কয়টা আপনি জানেন? ঠিক কিনা? ঢাকা শহরে আরেকজন সাবেক মেয়র বিগত বছরের ওর দুপুর বেলা বাড়ি থেকে অফিসে এক বেলা খাবার আনবে, পত্রিকা এসেছে। বাড়ি থেকে অফিসে এক বেলা খাবার আনার জন্য সরকারি টাকায় একটা গাড়ি কিনেছে। নাউজুবিল্লাহ বলেন। এক বেলা খাবার আনার জন্য সে সরকারি টাকায় একটা গাড়ি কিনেছে, এবং ওই এক বেলার খাবার আনা বাবদ তেলের খরচ নিয়েছে 28,05,000 টাকা। কয় লাখ টাকা আপনার আছে? 28,05,000 টাকা তাদেরকে ফিরিয়ে দে, তাদের অর্থ ফিরিয়ে দে। এদেশের গরিব দুঃখীদের মাঠে ফিরিয়ে দেওয়া দরকার, ঠিক কিনা? জালেমদেরকে শাস্তির আওতাভুক্ত করা উচিত, তাহলে বাকি জালেমরা সোজা হয়ে যাবে। এখনই কি আমরা জুলুমমুক্ত হয়েছি? বিভিন্ন জায়গায় মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলে বাধা আসে, ঠিক কিনা? আরে আগে তো করেছে আমার মতো ব্যক্তি, আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে চিনেন। আমরা আলহামদুলিল্লাহ বড় বড় অফিসারদের সাথে আমাদের সম্পর্ক। ফেনীতে আমি মাহফিল করব, আমি প্রোগ্রাম করব, শেখ আব্দুল্লাহ হাফিজুল্লাহকে দাওয়াত দিয়েছি। আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, যিনি দাওয়াত দিয়ে ফেনী নিতে, বিগত বছরের কথা বলছি, ওনাকে নিতে আমাকে 9 জন অফিসার থেকে স্বাক্ষর নিতে হয়েছে। 9 জন অফিসার থেকে স্বাক্ষর নিয়ে এত বড় কথা নয়, কত দিন আমাকে যেতে হয়েছে। শুধু কি আমি এইভাবে বাংলার প্রত্যেকটা মাহফিল করতে গিয়ে বাধার কোনো শেষ নাই। বড় অনেক মাহফিলের কমিটি মাহফিল করা ছেড়ে দিয়েছে, যে বুঝেছি সোজা বললেই হয় যে দেশে মাহফিল করতে পারবেন না, এত ঘুরাইয়া পেঁচাই, এত শর্ত, এবং কি মাহফিল করার অনুমতি দিলে এত শর্ত দিত যে শর্তগুলো দেখলে বক্তা